নমস্কার, মণ্ডলবাড়ি রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি নিরামিষ সাদা পনিরের রেসিপি করে দেখাবো। প্রথমে কড়াইতে তেল গরম হয়ে গেলে পনিরগুলো সাদা সাদা করে ভেজে তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যেই আমি ছোট ছোট করে কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব 99%। এইদিকে আমি কাজু কিশমিশটা বেটে রেখে দেব পরিমাণ মতো। তো তারপরে যখন আলুটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে তারপর আলুটা নামিয়ে নেব। আলুটা নামিয়ে নিয়ে তার মধ্যে কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে সাদা জিরে, তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দিয়ে দেব। দিয়ে ফোড়নটা যখন একটু ভাজা ভাজা গন্ধ বেরিয়ে আসবে তার মধ্যে আমি দিয়ে দেব কাজু কিশমিশ আর পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করব এবং অল্প পরিমাণ জল দিয়ে দেব, যেহেতু মশলাটা না হলে পুড়ে যাবে। আর একটু আদা বাটা দিয়ে দেবো। দিয়ে তারপরে জিরের গুঁড়ো দেব পরিমাণ মতো, দিয়ে অল্প একটু জল দিয়ে দেবো মশলা যাতে পুড়ে না যায়। তার মধ্যে মশলাটা থেকে যখন তেল বেরিয়ে আসবে অল্প স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আলুটা দিয়ে নাড়াচাড়া করে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দেবো। দুধ দিয়ে এবং ওই কাপটা ধুয়ে 1/2 কাপ জল দিয়ে দেবো। দিয়ে অপেক্ষা করব যখন ঝোলটা একটু টেনে আসবে তার মধ্যে আমি ভেজে রাখা পনিরটা দিয়ে দেবো। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করার পরে উপর থেকে স্বাদ মতো মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এখানে আমি লঙ্কা দিইনি, যেহেতু আমার বোনঝি আছে, ও ঝাল খেতে পারে না, ছোটো বাচ্চা, তাই আমি ঝালটা স্কিপ করেছি। আপনারা চাইলে ঝালটা দিতে পারেন, যে যেরকম স্বাদের ঝাল খাবেন দিতে পারেন। এবং শ্রাবণ মাসের জন্য অবশ্যই শ্রাবণের সোমবারের জন্য অবশ্যই এই রেসিপিটি ট্রাই করবেন। খুবই ভালো লাগবে। ভীষণ খেতেও সুন্দর হয় আর দেখতেও খুব সুন্দর হয়। ধন্যবাদ।